গুড মর্নিং সবাইকে। এখন সকাল 4টে মতো বাজে প্রায়। আর এই যে আমাদের পুচকু জেগে আছে, এখন ওর সাথে গল্প করতে হবে যতক্ষণ না ও ঘুমিয়ে পড়ছে আবার। এখন তো বুঝতেই পারছি না কখন সকাল হচ্ছে আর কখন রাত। তো ওকে ঘুম পাড়িয়ে আমি একটু ঘুমাই রোজ, বাট আজকে আর ঘুমাইনি, কারণ আজকে আমাদের পুচকুর জন্য যজ্ঞ করা হবে। তো আমি একটু চা খেতে খেতে বিছানাটা পরিষ্কার করে নিলাম, দেন ব্রেকফাস্ট করতে বসলাম। তখন দেখলাম ও উঠে গেছে আবার। তো মাকে বললাম ওকে তেল মাখিয়ে স্নান করিয়ে দিতে। আর হ্যাঁ, আজকেও ফার্স্ট স্নান করলো। এদিকে পুচকু স্নান করা কমপ্লিট, এখন ওর মিমি ওকে রেডি করছে। ততক্ষণে আমিও স্নান করে রেডি হয়ে নিয়েছি। আর হ্যাঁ, আজকের ওয়েদারটা কীরকম যেন, বৃষ্টি হয় আবার রোদ, একবার গরম লাগছে তো একবার ঠান্ডা। তারপর ঠাকুরমশাই এসে সব কিছু জোগাড় করতে শুরু করে দিয়েছে। প্রায় সবটাই করে রাখা হয়েছিল, বাট ওনার যেটুকু দরকার ছিল আরও সেটুকুই উনি নিজে করে নিচ্ছিল। আর আমি বসেছিলাম ঠাকুরমশাইয়ের সামনে, যদি কিছু দরকার লাগে ওনার। তারপর শুরু হলো সব রিচুয়ালসগুলো এক এক করে। যজ্ঞ শেষের পর বাকি ছিল কিছু রিচুয়ালস, যেটা আমাকে আর পুচকুকে নিয়ে। তো আমি ওকে নিয়ে বসলাম। নমো একদন্ত মহাকায় লম্বোদরম গজাননম বিঘ্ননাশম পরম দেবম হিরণ্যম প্রণমামহম। এতে অনুষ্ঠে আদিত্যাদি নব গ্রহণম নমো জবাকুষ্ম সংকাশম। এই রিচুয়ালসটা ছিল এই সামনে পাখাটার মধ্যে ওকে শুইয়ে নিয়ে ওর বাদিকের কানে এমন একটা নাম বলতে হবে, যেটা কোনোদিন ওকে আর ডাকা হবে না, আর সেই নামটা কোনোদিন কেউ জানবেও না আমি ছাড়া। তারপর নড়াতে আমাদের পুচকুর 5টা নাম লেখা হয়েছিল, যেগুলো আমি আর পুচকুর পাপা, ওর ঠাকুমা, দিদুন, দাদান, মিমি, মামা, জেঠু সবাই মিলে রেখেছে। সেই নাম অনুযায়ী 5টা সলতে প্রদীপে ধরানো হবে। তারপর বাইরে গিয়ে পুচকুকে কোলে নিয়ে সূর্যদেবকে নমস্কার করে বাতাসা হরিলুট করা হলো। ঘরে ঢোকার আগে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করলো ঠাকুরমশাই। সব রিচুয়ালসগুলো শেষ হলো। তারপর ঠাকুরমশাইকে প্রণাম করে বাড়ির বড়দের সব প্রণাম করলাম, প্রসাদ বিতরণ করে দিয়ে সবাইকে নিজেও একটু প্রসাদ খেলাম, দেন লাঞ্চ করলাম। আজকে লাঞ্চ করতে 4টে বেজে গেছে। সো দ্যাটস ইট ফর টুডে।